বিসমিল্লাহিররহমানিররহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আরও ভালো আছে ইনশাআল্লাহ। তোমাদের বাসা থেকে আসতে কোনো সমস্যা হয়নি তোমাদের? আচ্ছা বেশ, তোমার সমস্যা হয়েছিল? আচ্ছা, কী হয়েছিল? ও ক্লাসে যাতে একটু আস্তে আস্তে একটু অসহায় মানুষ কাজ করছো তাই না? হ্যাঁ, আচ্ছা, কারণ মানুষ পক্ষে একটু সাঁতার চেষ্টা করবে, হয়তো তোমার একটু শ্বাস দেওয়ার চেষ্টা করবে, একটু ভালো করছে। টাকা দিচ্ছ না, দুটা দিচ্ছ, থ্যাংক ইউ, খুব ভালো করছে। যাকে এতক্ষণ কোনো সমস্যা হয়নি তাই না? তো তোমাদের আমি এক রূপে কিন্তু তোমাদের আমি ভালো কথা বলছি, সেটা হলো তোমরা আসার মধ্যে যেমন এই একটা শিক্ষার্থী বললো যে আমরা আসার মধ্যে একটা অসহায় মানুষ সামনে করছিল, করার পর তাকে সাহায্য করছে, ভালো করছিল, তাদের তাও দেওয়ার চেষ্টা করলো যাতে আরো উপকৃত হয়। আচ্ছা বেশ, ভালো করছো। আর তোমাদের এক পূর্বে কিন্তু আমি তোমাদের বাড়ি কাজ দিয়েছিলাম, বাড়ি কাজটা করছো কেন? সবাই করছে বাড়ি কাজ? হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। বাড়ি কাজ জমা রেখেছো, টেবিলে জমা দিচ্ছ? হ্যাঁ দিয়েছি, হ্যাঁ পাইছি। তো তোমাদের যে পূর্বে আমি তোমাদের সপ্তম শ্রেণীতে আমি কিন্তু বীজগণিত সম্পর্কে বীজগণিতের সূত্রগুলো আছে সেগুলো তোমরা আগে শিখেছি এবং জেনেছি। তোমাদের মনে আসতো না? তোমার মনে নাই? আচ্ছা, তো আমার তুমি ক্লাস করা নেই মনে হয়, অসুস্থ ছেলে তুমি ক্লাস করতে পারো নেই, তাই তোমাদের আমি আজকে একটু মনে করে দিই। তো কারণ এখানে আমাদের 4.1 এবং 4.2 প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা হবে। বীজগণিত 4.1 আর 4.2 এই সম্পর্কে আমাদের সৃজনশীল অঙ্ক হবে। তো সূত্রটা দেখো, এখানে এই সূত্রটা আমাদের ব্যবহার করতে লাগবে। যেমন এখানে কি আছে, x + y হোল স্কয়ার, এটা আমাদের সূত্র তাই না? এই সূত্র আমরা কি লিখবো? এরপর আমাদের হলো x² + 2xy + y²। আমরা এখন ব্যাখ্যা দেবো। এই ব্যাখ্যাটা কিভাবে ব্যাখ্যাটা আসবে দেখো, এখানে এই ব্যাখ্যাটা আমরা পুরোদমে ব্যাখ্যাটা করে দেবো। এখানে রাশি করা ছিল, এখানে রাশি করা ছিল দুটো রাশি, x এবং y দুটো রাশি। তাহলে এখানে কি রাখা আছে, x + y হোল স্কয়ার সমান x² + 2xy + y²। এটা আমাদের সূত্র। যেহেতু এটা আমরা কিন্তু ক্লাস 7 এ পড়েছি এবং আবার তোমাদের মনে করে দিচ্ছি যে এই জিনিসটা আমাদের ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের সূত্র ছিল প্রথম রাশি কি হবে বলো? এখানে রাশি দুটো রাশি ছিল, প্রথম রাশি দুটো রাশি, তাহলে প্রথম রাশি ছিল আর দুটো রাশি ছিল, তাহলে দ্বিতীয় রাশি যোগ করলে বর্গ, দুটো রাশি যোগ করলে বর্গ, তাহলে দুটো রাশি ছিল x আর হলো y, দুটো রাশি ছিল এখানে, তাহলে হোল স্কয়ার তারই বর্গ। সূত্র কি, প্রথম রাশি বর্গ যোগ টুয়াইস অর্থাৎ ফর্মুলা হলো প্রথম রাশি লিখলাম। দেখো এখানে আমি ব্যবহার করছি, দেখো কাটি ব্যবহার করছি, দেখো আর এখানে হলো দ্বিতীয় রাশি হলো y যোগ দ্বিতীয় রাশি বর্গ, তাহলে আমাদের সূত্র হয়ে গেল। সূত্র কি হলো, x + y হোল স্কয়ার সমান x² + 2xy + y²। এটা আমাদের সূত্র। আচ্ছা বেশ, তো এই জিনিসটা আমরা কেমন মানে পাশে আগে জিনিসটা বোঝার চেষ্টা করবো। এখানে তাই এখানে কি ছিল, এখানে আমাদের x + y তাই না? এই জিনিসটা ছিল এখানে। তাহলে এই জিনিসটা আমরা দুইবার ইউজ করতে পারি, x + y আবার x + y, এই জিনিসটা আমরা পেয়েছি। তাহলে এই জিনিসটা দুইবার ইউজ করলাম, প্রমাণ করে জিনিসটা সঠিক আমরা
নিয়ে আসবো, কেমন পাওয়া গেল, গুণ করবো আমরা। তো গুণটা আমরা করে শুরু দেই এক্স প্লাস ওয়াই, তারপর প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে কি হবে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা আমরা গুণ করে নিলাম, তারপর এখানে যোগ করে নিয়ে এরপর এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি বললাম এই জায়গাটা এক্স লিখে নিলাম, তারপর দ্বিতীয় সূত্র লিখে নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই নিলাম, তারপর গুণ করলাম এক্স স্কোয়ার আর এক্স দিয়ে ওয়াই গুণ করে এক্স ওয়াই নিলাম, আবার এই দুটো এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই প্লাস ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার নিলাম আর এক্স ওয়াই পর সেকেন্ডে দুইবার, তাহলে দুইবার আমরা লিখে নেব, এক একে দুই টুয়াইস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার হলো, এটা আমাদের সূত্রটা। তো এখানে এই সূত্রটা আমরা এর পূর্বে তো আমরা পড়েছি ক্লাস 7 পড়েছি, এখন আমার দরকার হচ্ছে দেখো এখন একটু মনে করেছি, তো আমি সূত্রটা একদম মিশিয়ে দিই নাকি বলো। তো এখানে আমরা উপরে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ার চেষ্টা করে এখানে x স্কয়ার মাইনাস y6 প্লাস 1 সমান 0, আরেকটা হলো x প্লাস bx প্লাস 1, এটা উদ্দীপক বলছে কোন নাম্বার দুটো রাশিকে সূত্রের সাহায্যে পরবর্তী প্রমাণ করো, পরবর্তী প্রমাণ করো যে 3x প্লাস 6 প্লাস 3 ভাগ x কিউব সমান 6, এটা প্রমাণ করে দেখাতে হবে 6। বড় নম্বর দেখো দেখাও যে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান x ভাগ 4 ভাগ x ভাগ 4, এই তো আমাদের প্রমাণটা দেখাও যায়। তো এখানে আমাদের ওই সূত্র তো আমি আগে বলেছি, এই সূত্রটা কিভাবে এটা হবে, তাহলে দ্বিতীয় সূত্র কি ছিল, এখানে দ্বিতীয় রাশি ছিল হলো সূত্রের সাহায্যে বর্ণনা করো, দ্বিতীয় রাশি আমাদের এটা ঠিক এরকম একটা কথা আছে, এখানে মান পরিবর্তন আছে, এখানে আছে 2 নম্বর, এই অঙ্কে আছে প্রথম আছে 2 নম্বর, তারপরে এখানে 4 নম্বর আর এখানে 4 নম্বর, এই 10, এটা সূত্র সমান। তো আমরা এখন ক নম্বরে একে ক কি ছিল এখানে দ্বিতীয় রাশি হবে এটা, তাহলে x প্লাস bx প্লাস 1 বলছে এর বর্গ তাহলে বর্গ কি করতে হবে x প্লাস bx প্লাস 1, এটা বর্গ করে নিলাম, তারপর এটা আমাদের ভাগ করে দেব, একটা হবে a আর একটা হবে a আর b নিব, তাহলে এখানে হলো x প্লাস bx তারপর প্লাস 1 নেব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব স্কয়ার নেব, তাহলে এটা ভাগ করলাম, এটুকু নিলাম হলো মনে ধরলাম a এর ধরলাম b, তাহলে a প্লাস a এর ধরলাম এটা প্লাস 1 ধরলাম, যে স্কয়ার হয়ে গেল সূত্র। তাহলে এরকম করব এখানে ax প্লাস bx হোল স্কয়ার প্লাস ফর্মুলা কি ওই তো বলছিলাম যে এখানে ফর্মুলা ছিল x স্কয়ার প্লাস y6y প্লাস y স্কয়ার, এই সূত্র চলে আসবে। আর পরবর্তী আসলে আমাদের হলো ax প্লাস bx ইনটু 1 প্লাস 1 হোল স্কয়ার, তারপর এই জিনিসটা আমরা আবার পুনরাবৃত্তি করব, আর এ ধরবো এটা b ধরবো, a প্লাস b হোল স্কয়ার, এটা আবার সূত্র লিখব, কি লিখে যায় a স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইনটু ax ইনটু bx প্লাস bx হোল স্কয়ার, তারপর প্লাস গুণ করব আমরা আবার এখানে টুয়াইস ax প্লাস টুয়াইস bx প্লাস আচ্ছা দেখো এখানে কি লিখলাম স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার প্লাস গুণ করলে এখানে কি হলো টুয়াইস x
প্লাস বিএক্স তারপর এখানে যায় আমাদের হলো 1 হয়ে গেছে আমি তোমাকে আবার বলেছি এখানে তারপর হলো a স্কয়ার x স্কয়ার প্লাস গুণ করব twice a b x স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস twice ax প্লাস twice bx প্লাস 1 এটা আমাদের অ্যানসার আমি আবার তোমাদের পুনরায় বলে দিচ্ছি অঙ্কটা দেখো আবার মনোযোগ দেবা তারপর অঙ্কটা মিশাবো আমি তাহলে এখানে আমরা এই বর্গ করে নিলাম ax প্লাস bx এর প্রত্যেকটা বর্গ করে নেব বর্গ চিহ্ন করলাম এখানে ax প্লাস bx প্লাস 1 হোল স্কয়ার আরে আমরা এখানে ধরলাম এটা কি ধরলাম আর কি হলো a স্কয়ার প্লাস twice a লিখলাম প্লাস b অর্থাৎ a স্কয়ার প্লাস twice a b প্লাস b স্কয়ার এটা ভাঙে দিলাম আবার a ধরো b ধরলাম a স্কয়ার প্লাস twice a b প্লাস b স্কয়ার এই যে গুণ করলাম আমরা দেখো এই গুণ করে কি হয় twice a twice bx প্লাস 1 আবার এখানে গুণ করলাম এখানে তো ভাঙে দিলাম a স্কয়ার x স্কয়ার twice a bx স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস twice x twice bx প্লাস 1 আমাদের এই অঙ্কটা এভাবে উত্তর হবে এখানে আর কোনো সমস্যা আছে কিনা তাহলে এখনই বলো আচ্ছা তাই অঙ্কটা মিশিয়ে দে নাকি বলো অঙ্কটা মিশিয়ে দিলাম তাহলে এখানে আমাদের এক অঙ্ক হয়ে গেল তারপর হচ্ছে দেখো এখানে হর নম্বর দেখো সবাই মনোযোগ দিবা সবাই মনোযোগ হয়ে গেলে সবাই এখানে বলা হচ্ছে 4 মান পাওয়া যায় 4 মান পাওয়া যায় 3x + 6 + 3 ভাগ কত x³ + মান 6 তাহলে আমাদের কয় মুক্তি চলে গেল কিন্তু কয় এবার আমরা খ দেখো খ তাহলে খ আমরা কি দেখো যেহেতু আমাদের প্রোনাউন্সিয়েশন আলাদা জিনিস তাহলে আমরা দেখো উদ্দীপক আমাদের পাই উপরে উদ্দীপক আছে উদ্দীপক হতে পাই উদ্দীপক কি ছিল এখানে x² - twice x plus 1 সমান 0 বা x² plus 1 সমান twice x যখন আমরা সংখ্যা পাল্টা করব বামে থেকে ডানে নিয়ে যাব অথবা ডান থেকে বামে নিয়ে আসবো তখন সংখ্যা পাল্টা যাবে অর্থাৎ চিহ্ন পাল্টা যাবে চিহ্ন পাল্টা নিলাম অর্থাৎ এখানে ছিল হলো মাইনাস ছিল ডানে পাল্টা প্লাস হয়ে গেল তো আমরা ভাগ করে দেখাবো কেমন করে পাল্টা পাওয়া যায় এখানে তাহলে x² + 1 ভাগ হলো x সমান হলো 2 নিলাম বা x² ভাগ x প্লাস 1 ভাগ x সমান হলো 2 বা এটা আমরা কাটে দেব এই ক্ষেত্রে কাটে দেব থাকবে x প্লাস 1 ভাগ x সমান হলো 2 হলো তাহলে এই জিনিসটা আমাদের মান কিন্তু বের করলাম এটা আমি আবার তোমাদের বলে দিচ্ছি এখানে x² - twice x plus 1 সমান 0 তারপর এটা x² plus 1 দিলাম আর এখানে মাইনাস ছিল ডান পাশে কি হলো প্লাস হয়ে গেল তারপর এখানে x টা আমরা ভাগ করে দেখালাম তাহলে x কে ভাগ কি হলো অর্থাৎ এই x² plus 1 x টা আমরা x² কে দেব আর 1 কে দেব ভাগ করে দেখাবো তাহলে x² ভাগ x ভাগ করে বলা হয় x plus 1 by x সমান 2 তাহলে এর মান কত হলো x plus 1 by x সমান হলো 2 বার হবে ক্লিয়ার এখন আমরা অঙ্ক চলে যাব এখানে যদি জায়গা নেই আমি মান বের করে দিলাম এখানে এটা দিলাম আচ্ছা ডানে দেখা যায় এখানে দেখো আমরা বাম পক্ষ কি আছে এখানে 3x ^ 6 plus 3 ভাগ x³ তারপর কি হলো এখানে 3 কমন নেব তারপর x ^ 6 plus 1 এখানে আসলে হলো
x আসবে x প্লাস 1 ভাগ হলো x কিউব হবে তাহলে এখানে 3 x প্লাস 6 তারপর হলো x কিউব 2 প্লাস 1 ভাগ x কিউব আমরা ভাগ দেখাচ্ছি যেহেতু এখানে যা আমাদের x কিউব x প্লাস 6 দিলাম আর 1 কে দিলাম আর আমরা কাটে দেব এখানে কাটে লেগে শুধু এখানে এগুলো কাটে দেব আমরা কাটে দেব এখানে x কিউব তারপর হলো এখানে 3 x কিউব প্লাস 1 ভাগ x কিউব হবে এখন আমরা অঙ্ক চলে যাব এখানে সমান চিহ্ন দেব এর লিখে কোণে সেকেন্ড ব্র্যাকেট দেব এই সূত্র কিন্তু তোমাদের আমি তারপর মনে করতে আমি তোমাদের এই সূত্র প্রস্তুত করব এখানে অঙ্কটা করবে বিষয় একটু এটা বিষয় দেব এই সূত্র করবে এখানে x কিউব প্লাস y কিউব সূত্র হলো x কিউব x প্লাস y কিউব মাইনাস 3x y প্লাস x প্লাস y এই সূত্র করবে আমাদের তাহলে সূত্র কি আসবে না x প্লাস 1 ভাগ x কিউব ফর্মুলা 3x into 1 ভাগ x তারপর x প্লাস 1 ভাগ x সূত্র দিবে x তারপরে এটা লিখব আমরা আর মান লিখব এখানে সূত্র বিষয় কোন সূত্র অঙ্ক বিষয় নাম মান লিখে রেখে দেব এখানে অঙ্কটা আমি প্রতীক নিয়ে গেলাম এখানে নিয়ে গেলাম কি আসবে এখানে দেব 3 একটু মান কত ছিল 2 সেকেন্ড ব্র্যাকেট এখানে 2 লিখব তারপর কিউব মাইনাস 3 ইনটু 2 সেকেন্ড ব্র্যাকেট তারপরে এখানে 3 তারপরে এখানে দিল 2 3 বার গুণ করলে 8 হবে 8 মাইনাস 3 মানে 6 তারপর 10 গুণ আর থেকে 6 বের দিল 2 তোমার কত এখানে 6 হলো আমাদের জানি কিন্তু আমাদের 6টা কিন্তু বের হয়ে গেছে অর্থাৎ ডান পক্ষ তাহলে আমরা কি করব কোন পক্ষের মধ্যে এটা ডান পক্ষ এটা লিখো ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে এখানে প্রমাণ তাহলে প্রমাণিত লেখো লেখোতে প্রমাণিত আমি তোমাদের অঙ্কটা আরো বেশি দিতে অঙ্কটা মিশাবো আমি অঙ্কটা তাহলে আমরা বাম পক্ষ লিখলাম এখানে বাম পক্ষ আমাদের অঙ্ক ছিল এটা তারপর হলো 3 কমন দিলাম x + 6 থাকলো 3 কমন দিলে থাকলো হলো 1 লিখলাম আর x * 6 থাকলো এই লিখলাম এখানে মাইনাস দিয়ে দিলাম এখানে x + 6 আর x2 অর্থাৎ x + 6 দিলাম এখানে 1 দিয়ে দিলাম তাহলে কাটা x3 হলো প্লাস 1/x আর এই সূত্র আমাদের এরকম সূত্র আগে বলে দিয়েছি আমি তারপরে এর মান আছে এর মান কিন্তু আমি এই পাশে লিখলাম এখানে এই 3 হলো আমাদের এই 3 লিখলাম আর এর মান কিন্তু আমরা আগে বের করছি 2 বের করছি ওই যে উদ্দীপক থেকে মানটা বের করে দিয়েছি দেওয়ার পর s প্লাস 1/x মান 2 তারপর মান দিলাম 2 x হলো -3 * 2 তারপর এখানে দেখো 2 3 বার গুণ করো তারপর কত এখানে এই জিনিসটার মধ্যে দেখে দিতে হবে সুবিধা হবে এখানে কত ছিল এখানে 2 কিউব এই জিনিসটা আমরা 2 বার গুণ করব অর্থাৎ এই 2 কে 3 বার গুণ করব তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ করে কত হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 হবে সেই এই আর এই কিন্তু 6 হবে এখানে অর্থাৎ 6 হলো তাহলে 3 দেখে এখানে আর থেকে 6 বের করে কত হবে 2 হবে মান কত লেগে নিয়ে 3 দিয়ে 2 গুণ করে 6 হবে কত সমান কত লেগে নিয়ে ডান পক্ষ আমাদের বলা হচ্ছে ওর মান কত হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ বাম দিকে আছে ডান পক্ষে আছে 6
মান ভাগ করে আমরা দেখালাম বাম পক্ষ সমান ডান পক্ষ 4/2 দেখালাম এটা। তাহলে আমাদের এখানে 2 নম্বর আমরা ক্লিয়ার করতে পারলাম, অর্থাৎ ক ক্লিয়ার করছি, খ ক্লিয়ার করলাম। এবার চলে যাবো আমরা হলো গ নম্বরে চলে যাবো। দুটো বিষয় যখন আমি গ নম্বর বিষয় দিলাম। তোমার তো সবাই খাতা আছে তাই না? হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। আপনি ভালো করছো, কারণ খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এবার পরবর্তী আমরা চলে যাবো হলো একে গ চলে যাবো। একে বলতে যাবো গ। একের গ, একের গ কি ছিল? অঙ্কটা ছিল গ প্রমাণ করতে, অর্থাৎ বাম পক্ষ, বাম পক্ষ ছিল x স্কয়ার প্লাস 1 বা x স্কয়ার। এই জিনিসটা প্রমাণ করলাম আমরা। ওই মানের সূত্র দেখবেন এখানে, এখানে মানের সূত্র দুটো সূত্র আছে কিন্তু ওই জিনিসটা বলার চেষ্টা করবো আমরা। কোনটা কি বলে চেষ্টা করবো এখানে, তাহলে কি হবে এখানে x প্লাস 1 বা x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বা x এগুলো কাটে দেবো। তাহলে একটু মান কত আছে, কত মান বের করছে এটা আমাদের মনে আসতে আমাদের একটু মান কত বের করছে, এর মান বের করছে 2। তাহলে 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে কত এখানে 4 মাইনাস 2 সমান হলো 2। তারপর আর কিছু এখানে ডান পক্ষ ছিল, ডান পক্ষ ছিল ডান পক্ষ ছিল হলো x টু পাওয়ার 4 প্লাস 1 বা x টু পাওয়ার 4। আমরা ভাঙে নিব আগে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বা x স্কয়ার, তারপর হোল স্কয়ার নেব। তো ভাঙে নেব এখানে x স্কয়ার প্লাস 1 বা x স্কয়ার হোল স্কয়ার, और मतलब 2 into x স্কয়ার into 1 বা x স্কয়ার। তারপর এর ভিতরে যখন আমরা আমাকে সেখানে x প্লাস 1 বা x স্কয়ার মাইনাস 4 into x into 1 বা x, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেব, তারপর স্কয়ার মাইনাস 2। তাহলে একটু মান কত মান করতেছেন আপনি, একটু বলতে মানটা বের করবেন কত 2, এর 2 এ 2 তাই না, 2 স্কয়ার মাইনাস 2 এগুলো আমরা কাটে দেব, সেকেন্ড ব্র্যাকেটটা দেব, তাহলে স্কয়ার করে নেব। আগে কত হলো 2 2 বার গুণ করে 4 মাইনাস 2, তারপর হলো এখানে স্কয়ার আর এখানে একটু বার একটু এখানে একটু থাকবে এখানে, আর মাইনাস হলো 2। এখানে আমি উপরে নিয়ে গেলাম, আবার এখান থেকে উপরে নিয়ে গেলাম, তারপর কত এখানে 4 থেকে 2 বের করতে হবে, এখানে 2 স্কয়ার মাইনাস 2 সমান 4 মাইনাস 2 সমান কত হলো এখানে 2। কারণ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ তোমাদের মিল আছে না, দেখো এখানে তাহলে বাম পক্ষ মান কি আছে আর ডান পক্ষ কি আছে তাই না। এখন দেখো দুই পক্ষ সমান, তাহলে আমরা কি করবে অঙ্কটা কি ছিল এখানে, অঙ্কটা কি ছিল যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, অর্থাৎ দেখাও কথা দেখাও হবে, দেখো তাহলে দেখানো হলো এই জিনিসটা দেখতে হবে। পুনরায় আমরা আলোচনা করছি অঙ্কটা, দেখো এখানে যেহেতু তোমাদের অনেক সমস্যা আছে আমি লিখে দিলাম। এটা মানের সূত্র মানে ধরলাম x প্লাস 1 ভাগে হোল স্কয়ার মাইনাস y a ইনটু b। তবে এটু মান কত বের করছে, আমি দুটো বের করছি, এখানে দুটো ছিল, এই দুটো মান কত ছিল এখানে 2 ছিল স্কয়ার মাইনাস 2, এই 2 এর 2 এর গুণ করে কত হলো 4, অর্থাৎ এই 4টা আমরা ভাঙে নেব এখানে, কত ছিল এখানে 2, তাহলে 2 গুণ 2 তাহলে কত হলো এখানে 4। এই জিনিসটা আমরা 4 ঘন্টার মধ্যে দেখালাম এখানে। বাম পক্ষ আমাদের শেষ, এখন চলে যাবো আমরা হলো ডান পক্ষে চলে যাবো। ডান পক্ষ আমাদের ছিল হলো x টু পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু পাওয়ার 4। ভাঙে গেলে কত হবে এখানে 4 ভাঙলে 2 গুণে 4 2 গুণে 4, তাহলে সূত্রগুলো কোন সূত্র, বানানো সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 1 হলো 2a ইনটু b
ভাগ এক্স স্কয়ার তাহলে কি কাটতে গেলে তাও এর সূত্র ফেলে দিলাম দেখো এখানে এই সূত্র দিয়ে মানের সূত্র x প্লাস 1 ভাগ x মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার x স্কয়ার x স্কয়ার আর মাইনাস 2 এই এত তারপর এর মান কত ছিল এখানে 2 ছিল এই দুই কোণে পাওয়া গেল উত্তর উত্তর পাওয়া গেল কিন্তু তাহলে 2 গুণে 4 অর্থাৎ 2 লিখলাম এখানে এই 2 লিখলাম এখানে আর এখানে কত লিখলাম এখানে x স্কয়ার 2 2 গুণে 4 মাইনাস 2 তারপর হলো স্কয়ার হলো তারপর এখানে দেখো মাইনাস 2 তারপর 4 হলো এখানে 4 থেকে 2 বিয়োগ কত হবে এখানে 2 আমি 3 শুরু করে নিয়ে যাব এখানে তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলে কত হবে এখানে যা 4 থেকে 2 বিয়োগ দিলে 2 তারপর স্কয়ার মাইনাস 2 তাহলে 2 গুণে 4 যোগ 2 4 থেকে 2 বিয়োগ কত হবে এখানে 2 তাহলে কত হবে এখানে 2 তাহলে আমরা কি লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ কি লিখবো দেখানো হলো দেখানো 7 সেকেন্ড অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তো দেখানো হলো দেখানো হলো কোনো সমস্যা আছে কি আর আচ্ছা থ্যাংক ইউ এখন তোমরা বাইরে কাজটা নাও এই যত নাও এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 এটা আমাদের একটা উত্তর দেওয়া আছে এখানে সমান 0 বলে এখানে কোন নম্বর এখানে কোন নম্বর x প্লাস 1 ভাগ x সমান প্রথম হচ্ছে প্রথম হলো 1 নম্বর x কিউব প্লাস 1 ভাগ x কিউব এর মান কত 2 নম্বর প্রমাণ করো যে x to the power plus 1 by x to the power সমান কত এটা তোমরা সবার থেকে করে নিয়ে আসবে আর কোনো সমস্যা থাকে যদি আমাদের জিজ্ঞেস করে পরবর্তী ক্লাসে যায় আর তোমাদের বেশি শিক্ষকরা তাদের জিজ্ঞেস করতে যায় না আসলে সমস্যা থাকে যদি তাদের জিজ্ঞেস করতে আর তোমরা এই বাড়ির কাজগুলো প্রতিদিন বিভিন্ন চেষ্টা করবো কারণ ক্রিয়াগুলো তোমাদের উপকার হবে এগুলো আমার তখন সমস্যা